পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। উপভোগ করুন এবারের আয়োজন জগদ্ধাত্রী মায়ের মর্তে আবির্ভাব। কিংবদন্তি কিংবা জনশ্রুতি অনুযায়ী নবাব আলীবর্দী খাঁ তার রাজত্বকালে রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে 12 লক্ষ টাকা কর দাবি করে, কিন্তু কর দিতে না পারায় নবাব আলীবর্দী খাঁ কারাদণ্ডে দণ্ডিত করেন রাজা কৃষ্ণচন্দ্রকে। রাজাকে বন্দী করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে। বিজয়া দশমীর দিন রাজা কৃষ্ণচন্দ্রকে মুক্ত করা হয় এবং নদীপথে প্রত্যাবর্তন করেন কৃষ্ণনগরের দিকে। রাজামশাই, বলো নবীন। আপনার শরীর অসুস্থ এবং কৃষ্ণনগর পথ যে এখনো অনেকটা। আপনি বিশ্রাম করুন। আজ যে আমার মনটা বড় বিচলিত করছে। কেন রাজামশাই? তুমি শুনতে পাচ্ছ না মায়ের সে বিসর্জনের ঢাকের শব্দ? আজ মা বাপের বাড়ি থেকে কৈলাসে গমন করছে। আমি প্রত্যেক বছর মায়ের কৃপায় মাকে পুজো করি, মায়ের আরাধনা করি। তবে এবার মা কেন আমার কৃপা দৃষ্টি করলেন? যদি বাবা আমার 7টা দিন আগে কারাদণ্ড মুক্তি করতেন, তবে মাকে আমি মন ভরে পূজা করতাম। রাজামশাই, আপনার শরীর অসুস্থ, আপনি বিশ্রাম করুন। এই বছর রাজা কৃষ্ণচন্দ্র মাকে আরাধনা করতে না পারায় অত্যন্ত দুঃখিত, ক্লান্ত, বিষণ্ণ হয়ে রাজা ঘুমিয়ে পড়েন। জাগো কৃষ্ণচন্দ্র, জাগো কৃষ্ণচন্দ্র, জাগো কৃষ্ণচন্দ্র। হে রাজন, আমি স্বয়ং চণ্ডী, আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করি। আমি জগদ্ধাত্রী। তুমি আমার শারদীয় পুজো করতে পারোনি বলে দুঃখ করো না। মা কি কখনো তার সন্তানের দুঃখ দেখে থাকতে পারে? আমি সামনে বছর নয় রাজন, তোমার রাজ্যে আমি এই বছরই আবার আসতে চাই। আগামী কার্তিক মাসের শুক্লপক্ষের পুণ্যতিথিতে আমার সিংহ বাহিনী চতুর্ভুজা রূপের পুজো করবে তুমি। তোমার দ্বারা পূজিতা এই রূপ বিশ্ব সংসারে জগদ্ধাত্রী নামে খ্যাত অর্জন করবে। আমি ধন্য। তবে তাই হোক। শ্রীরামচন্দ্র শরৎকালে যেমন অকাল বোধন করেছেন, তেমন আমি কার্তিক মাসের শুক্লপক্ষে সেই পূর্ণ তিথিতে তোমার বোধন করব। জয় মা জগদ্ধাত্রীর জয়, জয় মা জগদ্ধাত্রীর জয়। এইভাবেই মর্তলোকে প্রথম কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্রের হাত দিয়ে পূজিত হন দেবী জগদ্ধাত্রী।